আচ্ছা, আপনারা কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারেন? যারা পারেন তাহলে পারেন, যারা পারেন না তাদের জন্য স্টার্ট থেকে সেটিংস সেটিংস থেকে কোথায় অ্যাপসে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে ইনস্টল অ্যাপস। এখানে ইতিপূর্বে আমাদের জ্যাম দেওয়া ছিল, যেন আমরা জ্যামটাকে খুঁজে আনইনস্টল করব। আচ্ছা, জ্যাম কি বলেন তো? একজন বলেন কেউ, জ্যাম কি? এটা আমরা কেন এটা ইউজ করব? বিশেষ করে যারা পুরাতন, যারা ক্লাস করছেন, বলেন জ্যাম কি? ইয়েস, ইয়েস। নাকি জ্যাম কি? জ্যাম লোকাল সার্ভার না, জ্যাম হচ্ছে লোকাল সার্ভার টুলস। মানে আমাদের কাজ করতে কি লাগে? দুইটা জিনিস লাগে না? সার্ভার আর ক্লায়েন্ট সম্পর্কে তো বিস্তারিত ক্লাস হচ্ছে, নতুনদের জন্য একটু সংক্ষেপে বলি। সার্ভার সার্ভার হলো এটা স্টোরেজ, যেখানে ওয়েব পেজ, ওয়েবসাইট, ডাটাবেস সংরক্ষিত থাকে, সেটা হলো কি সার্ভার। আর ক্লায়েন্ট কারা? যারা ব্যবহারকারী, তারা হচ্ছে কি ক্লায়েন্ট। তাহলে কি করে ক্লায়েন্ট কোত্থেকে তথ্য দেখতে পায়? ক্লায়েন্ট রিকোয়েস্ট করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের কাছে, সার্ভার সেটাকে প্রসেসিং করে কি করে ক্লায়েন্টের কাছে ভিউ করে বা রেসপন্ড করে। ঠিক আছে? আচ্ছা, জ্যাম ডাউনলোড করবো আমরা। হ্যাঁ, জ্যাম ডাউনলোড করার জন্য আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজার সম্পর্কে ধারণা আছে আপনাদের? ব্রাউজার কি? যেটা আমাদের একটা এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটাই বলেন। সব বইতে দেখি কেন বা উল্টা লেখা আছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। পরে আমি গিয়ে দেখছি, ঠিক আছে, একটু আগে মনে হয় আসলো আবার সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আসলে হওয়া উচিত ছিল আমার মনে হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ সফটওয়্যার দুই রকমের হয়। এটা যে সিস্টেম সফটওয়্যার, এটা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু ইনারা আবার কেন জানি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লিখছি। ঠিক আছে? সফটওয়্যার তো সবগুলাই। তো আমরা কি করবো? কি ডাউনলোড করবো? জ্যাম ডাউনলোড করবো। ডাউনলোডে গেলাম। আমরা লাস্ট যে আপডেটটা আসছে তার আগেরটা নিব। কেন নিব একজন বলেন তো? কারণ প্রোগ্রামিং এ কিছু বাগ থেকে যায়। বাগ বুঝেন? এরর থেকে যায়। দেখা যাচ্ছে নতুন আপডেটটাতে কিছু না কিছু এরর থেকে থাকলেও থাকতে পারে। এটা পরবর্তীতে কি করে ঠিক করে, তার আগে তার মানে কি তারা আমার আগেরটাই ভালো। ডাউনলোড হতে একটু সময় নেবে। তারপরে কি করবো? এই যে ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পরটা এই ফাইলটার উপরে ক্লিক করব। পারমিশন চাচ্ছে, পারমিশন দেবো ইয়েস। যে কোনো কাজ করার সময় ইয়েস, নো, ওকে, ক্যান্সেল অবশ্যই দেখে করবেন। কি চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে। নেক্সট, নেক্সট। সি ড্রাইভে দিলাম। নেক্সট, নেক্সট, নেক্সট। আচ্ছা, এই দেখেন আমার ইনস্টল হয়ে গেল। ঠিক আছে? এখন কি করবো জানেন? এই যে অ্যাপাচি স্টার্ট, মাই এসকিউএল স্টার্ট, মাই এসকিউএল অ্যালাউ চাচ্ছে পারমিশন, অ্যালাউ। এটা কি করলাম? মিনিমাইজ করলাম। এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা আছে না?
এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা আছে না, এটাকে কি করব? কপি করব। জ্যামটা তো ডাউনলোড করা আছে, আমাকে 10 মিনিট ওখানে বসতে হবে। আচ্ছা, এখন আমার কি দরকার? ওয়ার্ডপ্রেস দরকার। ওয়ার্ডপ্রেসের জন্য কি লিখবো? ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তারপরে ডাউনলোডে করে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 7.0.2 এটার উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে, ওটাকে আমি ডেস্কটপে নিয়ে আসলাম। এটা কিন্তু জিপ ফাইল, এটাকে কি করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল। কোথায় হবে? এই যে দেখেন, ডেস্কটপে হবে। দেখা যাচ্ছে ডেস্কটপ, তার মানে ডেস্কটপে হবে এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্ট ফাইলটাকে কোথায় নিয়ে যাবো বলেন তো? এক্সট্রাক্ট করলাম যে ফাইলটা, এটা কোথায় নিয়ে যাবো? জি, জ্যাম্পের ভিতরে একটা ফোল্ডার পাবো, কি নামে? htdocs নামে একটা ফোল্ডার পাবো। সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে কি করব? নিয়ে যাব। বুঝছে রে? কেমন হয়েছে? নাই কয়েকদিনে ভুলে গেলে হবে? এই এক্সট্রাক্ট যে হইলো, এই ওয়ার্ডপ্রেসটাকে কি করব? ওপেন করব। এই ওয়ার্ডপ্রেসটাকে রাইট বাটনে ক্লিক করে কি করব? কপি করলাম। দিস পিসি কোথায় ইনস্টল করছি? সি ড্রাইভে ইনস্টল করছি। সি ড্রাইভে ঢুকে যে জ্যাম্পের ভিতরে কি htdocs, তারপর এখানে কি করব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এবার htdocs পাইছেন? htdocs কোথায় থাকে? জ্যাম ফোল্ডারের ভিতরে। আর আপনারা খুঁজে বেড়াচ্ছেন কিসে? ওয়ার্ডপ্রেসের ভিতরে। তাহলে হবে? তারপর কি করবো বলেন তো? মনে আছে না নাই? এখন কি করবো? প্রজেক্ট বানাই দেবে না? আচ্ছা, এটা হোক এদিকে। এর মধ্যে আমি ওই লিঙ্কটা আবার দিয়ে দেই, যেটা আগে দেওয়া আছে, পূর্বে ভিডিও করা আছে যেটা, সেটা লিঙ্কটা দিয়ে দিই। এই যে এখানে ঢুকলে দেখতে পাবেন যে প্লে লিস্ট নামে একটা অপশন আছে। ইউটিউব চ্যানেলটাতে ঢুকলে দেখতে পাবেন এই যে ওয়েব ডেভেলপমেন্টের 7টা ভিডিও দেওয়া আছে। ভিউ ফুল প্লে লিস্ট দিলে দেখতে পাবেন সবগুলো কি কি দেওয়া আছে। এই যে ওয়ার্ডপ্রেস একটা 18 মিনিটের দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস একটা দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস 2, অনেকগুলো দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, এই প্লে লিস্টটাই দিয়ে দিই। ফুল প্লে লিস্টটাই দিয়ে দিলাম।
এটা কালকে অবশ্যই প্র্যাকটিস করবেন। আসছে না প্লেলিস্টটা? কি একবারে ওটা লক করে রাখো ওইখানে বাঁকা ক্ষেত্রে লেখে ওদিকে এই সিডক্সের ভিতরে একটা কি করবো, প্রজেক্ট বানাবো। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে না, কারণ ভিউ থেকে লার্জ আইকন করে নিলে সহজে দেখা যাবে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না। নিউ কি করবো, ফোল্ডার বানাবো। কিসের ফোল্ডার বানাবো? ওয়ার্ডপ্রেসে দিই। ও এই নামে তো আছে। এখানে একটা জিনিস, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। কি করতে হবে, যে কোনো একটা সিম্বল দিয়ে এটাকে ফিল আপ করে দিতে হবে, সেটা ড্যাশ হোক বা আন্ডার স্কোর হোক। আমি কি করবো জানেন, এই পিএইচপি মাই অ্যাডমিন আছে না, এই মাই এসকিউএল এর অ্যাডমিন প্যানেলে যাব। এখান থেকে মনে করা লাগবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কি নাম দিলাম, টিএ না টিই দিয়েছিলাম। এই যে এখানে ডাটাবেসের নাম দিলাম, এটা আপনারা নিজের মতো দিতে পারবেন। এই যে এখানে অনেকগুলো অপশন আসবে, কিন্তু যেটাতে আসুক কি খুঁজে বার করবো, এই যে জেনারেল সিআই যেখানে আছে, দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা আছে। UTF-8 দেওয়া আছে, কিন্তু একটাতে শুধু দেওয়া আছে কি জেনারেল সিআই। এটা তারপরে ক্রিয়েট করব। এই ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা আমাদের চলে আসলো। এখন কি করব, তারপরে আমরা এখান থেকে প্রিভিলেজেসে যাব। এখানে কি ইউজার নেম লোকাল হোস্ট, আর ইউজার নেম কি, সরি ইউজার নেম হচ্ছে রুট, আর হোস্ট নেম কি লোকাল হোস্ট। এখানে আমরা কি খুঁজবো, লোকাল হোস্ট দিয়ে কি খুঁজবো, যে নামে ফাইলটা সেভ করছি। এন্টার। নামটা কি ভুল গেছে নাকি রে, CONTNT।
ইনস্টল করে আনইনস্টল করার পরে ঝামেলা। WP আমরা যে প্রজেক্টটা নিছি না, যে প্রজেক্টের ফোল্ডারটা নিলাম, আমাদের ওয়ার্ডপ্রেসের ঢুকে এই যে ফাইলগুলা কাট করে কপি করে কি করব, আমরা যে প্রজেক্টটা নিছি ওই প্রজেক্টের ফোল্ডারটার ভিতরে দিব। আচ্ছা, এটার পরে এখন আমরা কি করব, ব্রাউজারে যাই, এখানে যদি লিখি আমরা, তাহলে এবার আসবে লোকাল হোস্ট WP কন্টেন্ট। এই যে আমার এখানে চলে আসছে অলরেডি, এবার আসছে, ঘুরতেছে মানে আসবে আর কি, এটা স্লো। তার মানে আমরা কাজটা কোথায় করলাম, প্রথমে জ্যামটা ইনস্টল করে কমপ্লিট করার পরে কি করলাম, জ্যাম ইনস্টল করার পরে ওই ফোল্ডারটার ভিতরে যেখানে আমরা ইনস্টল করছি, যে ড্রাইভে, আমরা কোন ড্রাইভে ইনস্টল করছি, সি ড্রাইভে ইনস্টল করছি। সি ড্রাইভ কোনটা, ডিস পিসিতে ঢুকে এই যে উইন্ডোজ লোকাল ডিস্ক সি ডি ই, এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় ড্রাইভ। ঠিক আছে, তো আমাদের যদি সি ড্রাইভে ইনস্টল হয়েছে, সি ড্রাইভে ঢুকবো, ঢুকার পরে কোথায় ঢুকবো, জ্যাম্পের ফোল্ডারটাতে ঢুকবো, জ্যাম্পের ফোল্ডারটার ভিতরে ঢুকে htdocs এর ভিতরে ঢুকবো। এখানে আমরা কি করব, একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডারের নাম দেব। ওই নামটা দেওয়ার পরে আমরা যে ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করে রাখলাম, ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে যা ফাইলগুলো আছে সবগুলা কাট করে বা কপি করে কি করব, দিব এই যে WP কন্টেন্টের ভিতরে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করলেই হয়ে যাবে। তারপরে আমরা কি করব, তারপর আমরা যাব ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট WP কন্টেন্ট লিখলে আমার অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসটা চলে আসলো কিন্তু। ঠিক আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট তো থাকবেই, কন্টিনিউ। এখানে কি বলছে, ডাটাবেস নেম, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড হোস্ট। এটা এখন কোথায় পাবো, এই যে প্রথমে ঢুকছিলাম না PHP মাই অ্যাডমিন, এই যে WP কন্টেন্টে ক্লিক করে প্রিভিলেজেসে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এই যে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম প্রথমে PHP মাই অ্যাডমিনে, ওখানে কি করব, WP কন্টেন্টের ভিতরে যাই, কোথায় যাব, প্রিভিলেজেসের ভিতরে যাব। প্রিভিলেজেসের ভিতরে কি দেব, ইউজার নেম কি রুট, হোস্ট নেম কি লোকাল হোস্ট, এই দুটো আমরা এখন এখানে ইউজ করব। এই যে লেটস গো, ডাটাবেস নেম, ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেসে দিলাম। ডাটাবেস নেম আমাদের কি ছিল এখানে, এখানে আমাদের ইউজার নেম আর হোস্ট নেম আছে। ডাটাবেস নেম আমরা দিতে পারবো যে নামে আমাদের ওয়েবসাইটটা হবে, দিলাম প্যাসিফিক।
ইউজার নেম কি? রুট। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড আছে? পাসওয়ার্ড দিব না। হোস্ট কি? লোকাল হোস্ট। তাহলে ডাটাবেস নেম, ডাটাবেস নেম যেটা নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি, যে নামে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটা হলো ডাব্লিউপি কন্টেন্ট নামে ক্রিয়েট করছিলাম। ইউজার নেম কি? রুট। ডাটাবেস হোস্ট কি? লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স লাগবে না। সাবমিট। রান দা ইনস্টলেশন আসছে না? যে সাইট টাইটেল, ওয়েবসাইটের যে বানাবো, প্যাসিফিক কম্পিউটার। ইউজার নেম কি দিব? অ্যাডমিনই দেই। পাসওয়ার্ডও অ্যাডমিনে দিলাম। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখানকার যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওয়ার্ডপ্রেসের ওই সাইটটাও কি করতে হবে? ভুলে যেতে হবে। অনলাইনে ভুলে গেছি বলতে কোনো শব্দ নেই, ভোলা যাবে না, প্রয়োজনে নোট ডাউন করে রাখতে হবে। কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ডটা উইক, ভেরি উইক, ঠিক আছে? ওটাই দিলাম। ইমেল দিতে হবে একটা, ঠিক আছে? ডিসকারেজ করলাম, আমরা তো প্র্যাকটিস করতেছি। সার্চ ইঞ্জিনে কি ইন্ডেক্স করব আমরা এই সাইটটা? দরকার নাই। ডিসকারেজ করলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। এইটুকু ভিডিও সম্ভবত এর আগেও দেওয়া আছে। এটা কি করলাম? এটা আমরা সেভ করে রাখবো। কেন সেভ করবো? কারণ এখানে আমার আহামরি কিছু নাই যে মানুষ ঢুকে চুরি করে নিবে, নষ্ট করে ফেলবে, ঠিক আছে? সেভ করে রাখলাম। এই যে লগ ইন, তারপর কি করবো? লগ ইন দিব। এই যে এই হোস্টটা কি করবো? পিন করে রাখবো। এই যে এখানে বুকমার্ক করে রাখবো, লগ ইন প্যাসিফিক কম্পিউটার ওয়ার্ডপ্রেস। ডান করে দিলাম। কি করছি? আমি সেভ করে রাখছি। লগ ইন দিলাম। আজকে মনে হয় বেশ কয়েকদিনের মধ্যে সবচেয়ে উপস্থিতি আজকে বেশি ছিল। না, মাঝখানে ছিল, প্রথমে তো আসেনি অনেক, এখন অনেকে চলে গেল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। এই যে আমাদের পেজ চলে আসলো, হ্যাঁ। এখন আমরা কি এখানে আমরা ইচ্ছা মতো কাজ করতে পারবো, এখানে পোস্ট করতে পারবো, পেজ বানাইতে পারবো, প্লাগইন ইউজ করতে পারবো, অ্যাপিয়ারেন্স ইউজ করতে পারবো, ঠিক আছে? ইউজার সেটিংস করতে পারবো, ঠিক আছে? এগুলো আমরা সবই করতে পারবো। তাহলে আপনাদের নেক্সট ডেতে কাজ কি? নেক্সট ডেতে কাজ হলো ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে কাজ করে এটা জেনে আসবেন, এবং কি লোকাল সার্ভার ইউজ করে ওয়ার্ডপ্রেস ডিজাইন কিভাবে করা হয় এটা জেনে আসলে তাহলে যে এরপরে নেক্সট যে ক্লাসটা হবে সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। টার্মস গুলো নতুন মনে হবে না, একটু হলেও বোঝা হবে। তাহলে কি বললাম? আপনাদের কাজ হলো ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে কাজ করে, এবং কি লোকাল সার্ভার ইউজ করে বা লোকাল হোস্ট ইউজ করে কিভাবে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করা হয়, কিভাবে কাজ করা হয়, এগুলো দেখে আসবেন। আর এই ভিডিওটা দেখে আগামীকাল